হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। বন্ধু, আজকে আমি তোমাদেরকে দেখো, সব মানুষেরই টাকার প্রয়োজন, টাকা ছাড়া কেউ বাঁচে না। 2022 সাল আগত হতে চলেছে, আর কয়েকটা দিন মাত্র বাকি হাতে গণায়। তো এই 2022 সালে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয় আছো, সেই এমপ্লয়গুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ হতে চলেছে, বা খুবই খারাপ অবস্থা। তার কারণ জিনিসের দাম হুড় করে বাড়ছে, কিন্তু পকেটে টাকাটা বাড়ছে না সেই হিসাবে। তো আজকের কন্টেন্টটা সেই বিষয় নিয়েই দেখতে চলেছি আমরা, যে কাদের কাদের টাকা বাড়াতে চলেছে, কত করে বাড়াতে চলেছে, কি 7 কমিশনস যে বসেছিল তো তার কি টাকা বাড়তে চলেছে, কি বলেছে, সমস্তটা আজকে সরকারের তরফ থেকে যে বেরিয়ে এসেছে আপডেটটি, সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো বলে আজকে আমি কিন্তু চলে এসেছি। সো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কারা কারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবে। সো আর একটা কথা বলে রাখি, টাকা ইনকাম করার থেকে বড় কথা, এখনকার যারা এমপ্লয় আছে, যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয় আছো, তারা সরকারি কর্মচারী পার্মানেন্ট স্টাফেদের মতোই কিন্তু তাদের কাজ করতে হচ্ছে, কিন্তু ইনকামটা সেই প্রকারে জেনারেট হচ্ছে না। মানে টাকাটা সেই পরিমাণে তারা পাচ্ছে না, পরিশ্রমটা একই দিচ্ছে, টাকাটা কম পাচ্ছে, অর্ধেকেরও কম পাচ্ছে। তো তাদের কথা মাথায় ভেবেই কিন্তু আজকের দেখা যাক কি করা যেতে পারে, বা কি হয়েছে, কি আপডেট উঠেছে, তাদের কথা কি সরকার আদৌ মনে রেখেছে কি মনে রাখেনি, সবটা আজকে ভিডিওর মধ্যেই কিন্তু আমি বলবো। তাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, টেনে টেনে দেখবে না। খুব ছোট ভিডিও হতে চলেছে, খুব একটা বড় ভিডিও হবে না। তো আশা রাখবো তোমরা সবাই এটাকে সাপোর্ট করবে এবং দেখতে থাকবে এবং এগিয়ে থাকো। সো চলো আমি শুরু করে দিই এবং কন্টেন্টটা। সো লেটস গেট স্টার্ট। পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এই রেড বাটনটা প্রেস করে দাও। প্রেস করার পরে এই যে পাশে থাকা বেল আইকনটি আছে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ওপর দিকে যে অল বলে আছে, অল নোটিফিকেশানটা অন করে দাও। তার কারণ যখনই আমি নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য আনবো, তখনই সবার আগে সবার প্রথম যেন তোমরা দেখতে পাও। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে অল নোটিফিকেশানটা অন রাখতে ভুলবে না। সো চলো এবার দেখিয়ে দিই নেক্সট স্টেপটা কী হচ্ছে। দেখো, 7th পে কমিশন স্যালারি অনুযায়ী কি বলেছে না, এক ধাক্কায় অনেকটা কিন্তু স্যালারি বাড়তে চলেছে, এরকমই খবর উঠে এসেছে। বড় সবথেকে উপহার আসতে চলেছে নতুন বছরে সরকারি, কেন্দ্র সরকারি অফিসারদের জন্য। ফের বড় খবর সরকারি কর্মচারীদের জন্য, দেখে নাও তোমরা মহার্ঘ ভাতা কতটা পরিমাণ বাড়ছে। বাম্পার অফার আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, বিশাল বিশাল। তো 7ম কমিশনের সুপারিশের অনুযায়ী জানা গেছে সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি বা মূল বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে অনেকটাই। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কিন্তু এটা 2.57% বৃদ্ধি পেয়ে 3.68% কিন্তু অনুরোধ করা হয়েছে। বাজেট অনুযায়ী কিন্তু 2022 এর আগেই কিন্তু এটা বৃদ্ধির সম্ভাবনা আছে বন্ধুগণ। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেতের ফলে এটা 7ম বেতন কমিশনের সুপারিশে ফিটমেন্টের খরচ আগামী বাজেটেও কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। ফিটমেন্ট ফ্যাক্টর শুধুই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু বেতনটা বৃদ্ধি করছে, বেতনের ন্যূনতম স্তরের ক্ষেত্রেও কিন্তু এই স্যালারিটা বৃদ্ধি পাবে। দেখো, 2.57% ফিটমেন্ট ফ্যাক্টর করা হয়েছে। এই অনুসারে মূল বেতন 18,000 টাকা কিন্তু অবশ্যই হবে, মানে বেসিক স্যালারি যেটা বলে সেটা কিন্তু 18,000 টাকা হচ্ছে। আচ্ছা, দেখো যে 8,000 টাকা থেকে বেড়ে কিন্তু 26,000 টাকা হবে, এরকমই কিন্তু 7ম কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরে বলা হয়েছে। সো পুরো ভিডিওটা তোমাদের সামনে দেখাচ্ছি। পুরো এইটাই হচ্ছে মূল ব্যাপার, যে কেন্দ্রীয় সরকারিদের কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি। তোমাদেরকে সমস্তটা ডিটেলসে বোঝাতে পারলাম। আজকের এই ছিল লেটেস্ট আপডেট, লেটেস্ট নিউজ। সো হতাশ হওয়ার কিছু নেই, হয়তো পরবর্তী সময়ে আরও বাড়তে পারে, তোমাদেরও ইনকাম মাইনে বাড়াতে পারে সরকারের তরফ থেকে। দেখা যাক পরবর্তী বিজ্ঞপ্তি কী আসছে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই ধরনের ইন্টারেস্টিং টপিক কিন্তু আমার চ্যানেলে সবসময় পেয়ে যাবে তোমরা। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।